हर घड़ी देने के तू तैयार है तू न मांगे उससे तू बेजार है আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে চান কিন্তু আমরা নিতে চাই না কথা কোন ঠিক কিনা আল্লাহ দিতে চান আমরা নিতে চাই না এজন্য মালিকের মহব্বত লাগবে পয়গম্বরের মহব্বত লাগবে আল্লাহ রাসূলের মহব্বত ছিল কার কলিজার মধ্যে ছিল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কলিজার মধ্যে পয়গম্বরের মহব্বত ছিল আল্লাহর মহব্বত ছিল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার হজ করার জন্য মক্কা চলে গেলেন হজ করার পরে তিনি যখন মদিনায় পৌঁছে গেলেন মদিনায় থাকার পরে তিনি বের হওয়ার জন্য চেষ্টা করলেন মদিনার মানুষগুলো দাঁড়িয়ে গেলেন ইমাম সাহেব কোথায় যাইতেছেন যাইবার পারবেন না ইমাম সাহেব বলতেছেন আমি আমার গন্তব্য বাড়ি চলে যাব মদিনার মানুষেরা বলতেছে না না আপনি মদিনা ছেড়ে যাইতে পারবেন না আপনাকে আমরা যাইতে দেব না ইমাম সাহেব মদিনায় থেকে গেলেন 5 দিন 4 দিন 5 দিন থাকার পর আবার বললেন এবার আমি বাড়িতে রওনা হয়ে যাব মদিনার মানুষগুলো ইমাম সাহেবকে আবার ঘিরিয়ে দাঁড়িয়ে গেল না না ইমাম সাহেব মদিনা ছেড়ে যাইতে পারবেন না আমরা আপনাকে কোশ্চিন কাল ছাড়ব না আপনি আমাদের মাঝে থাকতে হবে ইমাম সাহেব আবার থাকলেন 11 দিন হয়ে গেল 11 দিন থাকার পরে এবার আবার বাড়ির উদ্দেশ্যে রওনা এবারও মদিনার মানুষগুলো ঘিরিয়ে দাঁড়িয়ে গেলেন না না ইমাম সাহেব আপনি যাইতে পারবেন না আমরা মদিনাবাসী আপনাকে ছাড়ব না আপনি মদিনায় থাকবেন নবীর দেশে থাকবেন আপনি এখান থেকে যাইতে পারবেন না ইমাম সাহেব ডাক দিয়া কয় ও মদিনাওয়ালারা আমি আর সহ্য করতে পারি না আমার জানে আর কুলায় না আমি কেমন করে মদিনায় থাকব মদিনার মানুষগুলো বলতেছেন কেন ইমাম সাহেব কি হয়েছে এমন কথা কেন বলতেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন আমি আর সহ্য করতে পারি না মানে 11 দিন পর্যন্ত আমি মদিনায় থাকলাম 11 দিন পর্যন্ত আমি এক ওযু দিয়া কাটিয়ে দিলাম আমি প্রসাব করি নাই পায়খানাও করি নাই মদিনাওয়ালারা ডাক দিয়া কয় ইমাম সাহেব কেন করেন না এত কষ্ট কেন সহ্য করেছেন ইমাম সাহেব ডাক দিয়া কয় এ মদিনায় আমি কোথায় প্রসাব করব কোথায় পায়খানা করব আমি এমন জায়গায় প্রসাব করতে পারি না জানি হঠাৎ করে ওই জায়গায় আমার পয়গম্বর আমার মাহবুব পয়গম্বর মাসুক পয়গম্বরের কদম না জানি ওইখানে পড়িয়ে গেল আমার বেয়াদবি হয়ে যাইতে পারে কোন জায়গায় পায়খানা করব না জানি ওই জায়গায় আমার পয়গম্বরের কদম নাকি পড়িয়ে গেল না না আমি মদিনায় প্রসাব করতে পারি না আমি মদিনায় পায়খানা করতে পারি না যেই মদিনার মাটিতে পয়গম্বর আরবি ঘুমায় জোরে বলেন সুবহানাল্লাহ ওই পয়গম্বর যেই মাটিতে ঘুমায় যে মদিনায় ওই মদিনায় আমি ইমামে আযম প্রসাব পায়খানা করব আমার দ্বারা সম্ভব নয় এক ওযু দিয়া 11 দিন পর্যন্ত এক ওযুতে কাটাইলাম আমি আর সহ্য করতে পারি না এবার মদিনাওয়ালারা ডাক দিয়া ইমাম সাহেব যান তাড়াতাড়ি আপনি মদিনা থেকে বের হয়ে ফ্রেশ হয়ে যান ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কলিজার মধ্যে কেমন আজমত ছিল কেমন সম্মান ছিল কেমন মহব্বতের পাগল যেই মাটিতে নবী ঘুমায় ওই মাটিতে আমি কেমন করে প্রসাব পায়খানা করি কেমন নবীর আশিক জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় মুসলমানগণ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 40 বছর পর্যন্ত মদিনায় কাটাইলেন প্রায় 40 বছর একটা দিনও পায়ের মধ্যে জুতা পায় দেয় নাই খাদেমরা ডাক দিয়া কয় ভক্তরা ডাক দিয়া কয় ইমাম সাহেব ওস্তাদ পায়ের মধ্যে কেন জুতা পরেন না জুতা পরলে আপনার সমস্যা কোথায় ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন যেই মদিনার মাটিতে আমার নবী ঘুমায় যেই মদিনার অলি গলি দিয়ে আমার নবী চলাফেরা করেছে যেই মদিনা শহরে আমার নবীর কদম পড়েছে ওই শহরে
আমি মালিক পায়ের মধ্যে জুতা পায়ে দেব কেমন করে? এটা আমার দ্বারা সম্ভব নয়। যেই জমিনে নবী কদম ফেলায় ফেলায় চলেছে, এই জমিনও আমার কদম ফেলায় ফেলায় চলা আমার পক্ষে সম্ভব ছিল না। আমার উচিত ছিল আমার মাথাটা জমিনের সঙ্গে লাগাইয়া লাগাইয়া পা দুইটা উপর উঠাইয়া আমার মাথা দিয়া চলা ছিল আমার উচিত, কিন্তু এটা শক্তির বাহিরের কারণে পারলাম না। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হামাগুড়ি দিয়া দিয়া মদিনা অলিতে গলিতে চলতেন। পায়ের মধ্যে জুতা পরে নাই একমাত্র নবীর সম্মানের কারণে। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতেছেন, আমি আমার বাকি জীবনটা আমি মদিনায় কাটাইয়া দেব। যেই জমিনে আমার পয়গম্বর ঘুমায়, আমি মরণের পরে এই মদিনার মাটিতে ঘুমাইব। যেই মাটিতে আমার নবী ঘুমায়, ওই মাটিতে আমি ঘুমাইব। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় হজ করার জন্য যায় না, উমরার জন্য যায় না, তওয়াফ করার জন্য যায় না। বড় পেরেশান, আমি যদি মক্কা চলিয়া যাই আর মক্কায় যদি আমার মরণটা হইয়া যায়, আমাকে যদি দাফন কইরা দেয় মক্কার জমিনে, আমি তো নবীর দেশে মদিনায় ঘুমাইতে পারলাম না। না না, আমি উমরা করার জন্য যাব না, নফল হজ করার জন্য যাব না, বাইতুল্লাহ জিয়ারত করব না। মনের মধ্যে আগুন আবার জ্বলে। যদি জানতে পারতাম হায়াতের জিন্দেগির সময় কতদিন বাকি আছে, আল্লাহর ঘরে জিয়ারত করতাম, বাইতুল্লাহ লাব্বাইক লাব্বাইক বলতাম, কলিজার মধ্যে বড় আশা। কিন্তু জানে তো না কয়দিন হায়াতের জিন্দেগির সময় বাকি আছে। না না, যদি মরণটা মক্কা হয়ে যায় মদিনায় ঘুমাইতে পারবো না। মনের মধ্যে আগুনও জ্বলে, আবার মহব্বতের পাগল। এক পর্যায়ে হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখতেছেন, একটা পয়গম্বরের মাজলিস, আমার নবী বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মজলিসটা দেখা সোজা পিছনের দিক থেকে তাড়াতাড়ি দৌড়ে আসিয়া হেঁটে হেঁটে এসে পয়গম্বর স্টেজের সামনে হাজির হয়ে গেলেন। পয়গম্বরের সামনে দাঁড়ায়া স্বপ্নের মধ্যে বলতেছেন, ও পয়গম্বর, মনের মধ্যে আশা, আমি মক্কায় হজ করার জন্য যাব, উমরা করব, ওই মক্কায় যাব, লাব্বাইক লাব্বাইক বলবো, কিন্তু না না পয়গম্বর, আমার মনের মধ্যে আশা আমি বাকি জীবনটা মদিনায় কাটাইব, মরণের পরে আমি মদিনার মাটিতে ঘুমাইব। কিন্তু জানিয়া আমার জীবনের হায়াত আর কয়দিন বাকি আছে। আমি যদি জানতাম লম্বা সময় বাকি, ওই মক্কা যাইতাম, উমরা করতাম, বাইতুল্লাহ জিয়ারত করতাম। জানতে পারি না আমার জীবনের হায়াত আর কয়দিন বাকি আছে। ও পয়গম্বর, আপনার কাছে জানতে চাই আমার জীবনের হায়াত আর কয়দিন বাকি আছে। পয়গম্বর জবানে কিছু কয় না, পয়গম্বর জবানে কিছু কয় না। পয়গম্বর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির প্রশ্নের জবাবটা পয়গম্বর হাতের দ্বারা দিয়ে দিলেন। পয়গম্বর সামনে এরকম 5 আঙ্গুল তুলে ধরলেন। পয়গম্বর জবানে কিছু বললেন না। ইমাম মালিকের ঘুমটা ভেঙে গেল। সকালবেলা বড় অস্থির হয়ে গেল। পয়গম্বরের কাছে প্রশ্ন করলাম, পয়গম্বর মুখে জবাব দিলেন না। হাতের 5 আঙ্গুল পয়গম্বর তুলে ধরলেন। কারণটা কি রে? আমার জীবনে হায়াত কি 5 দিন বাকি আছে, না 5 সপ্তাহ বাকি আছে, না 5 মাস বাকি আছে, না 5 বছর বাকি আছে, না 5 যুগ বাকি আছে? আমার তো কিছুই বুঝে আসে না। বড় পেরেশান, বড় পেরেশান। খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম রে, যা যা যা, নামটা বলবি না। ওই জামানার সব চাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ওই একই জামানার মানুষ ছিলেন। খাদেমকে ডাক দিয়া বললেন, খাদেম যা যা, আমার নামটা বলবা না, এরকম গিয়া বলবা আল্লাহর একজন গোলাম পয়গম্বরের মাঝে স্বপ্ন দেখেছে, তার কাছে প্রশ্ন করেছে, সে তার বাকি জীবনটা মদিনায় থাকতে চায়, কিন্তু তার জীবনে হায়াত আর কয়দিন বাকি আছে। তিনি যদি জানতেন দীর্ঘ লম্বা সময় বাকি আছে, মক্কা যাইতেন, উমরা করতেন। কিন্তু পয়গম্বর জবান দ্বারা কোনো জবাব দেন না। পয়গম্বর হাতের 5 আঙ্গুল তুলে ধরেছেন। এর দ্বারা উদ্দেশ্য কি জানতে চায়। খাদেমকে সব কিছু বলিয়া মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে পাঠিয়ে দিলেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহর কাছে খাদেম যখন হাজির হয়ে গেলেন, সব কিছু যখন খুলিয়া খুলিয়া বললেন,
সিরিন বলার পরে মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া কয়, তুমি কোথা থেকে এসেছো? বলে, আমি এসেছি মদিনা থেকে। মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া কয়, রে গোলাম, এত বড় স্বপ্ন দেখতে হলে বড় কোনো আলেম ছাড়া সম্ভব নয়। অনেক বড় আলেমের সম্ভব, এত বড় স্বপ্ন সবাই দেখতে পারে না। তুমি যেহেতু মদিনা থেকে এসেছো, আর মদিনার সবচাইতে বড় আলেম হলো ইমাম মালিক, আমার মনে হয় ইমাম মালিক এই স্বপ্ন দেখেছি। এদিকে তো নিষেধ করেছে, নাম বলবা না। খাদেম চুপ কইরা বসে গেলেন, কথা কয় না। মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া কয়, রে খাদেম, বলো বলো কে স্বপ্ন দেখেছে? খাদেম কথা কয় না। খাদেম ডাক দিয়া কয়, হুজুর, যে স্বপ্ন দেখেছে বলতে নিষেধ করেছে, নাম প্রকাশ করতে নিষেধ। না না, বলা যাবে না। মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া কয়, খাদেম রে, যাও যাও, নাম প্রকাশ না করলে স্বপ্নের ব্যাখ্যাও করা যাবে না। খাদেম উল্টা বাড়ির দিকে দৌড়ায়। ইমাম মালিক রহমাতুল্লাহর কাছে এসে ডাক দিয়া কয়, ইমাম সাহেব, স্বপ্ন আপনি দেখেছেন, মুহাম্মদ ইবনে সিরিন বুঝিয়ে ফেলেছে, নামটা বইলা দিয়েছে। আপনার যেহেতু নাম প্রকাশ করতে নিষেধ করেছেন, এজন্য নাম প্রকাশ করি না, চুপ করে রয়েছে। নাম প্রকাশ না করলে ব্যাখ্যা পাওয়া যাবে না। ইমাম মালিক রহমাতুল্লাহর ডাক দিয়া, খাদেম রে, যখন নামটা জাইনে ফেলেছে, গোপন রাইখা লাভটা কি, যা যা নামটা প্রকাশ করে আসো। এবার খাদেম দৌড়ায় মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ দরবারে। খাদেম সাহেব দৌড়ায় নামটা জানার জন্য, এই স্বপ্নের ব্যাখ্যা কি এটা জানার জন্য। খাদেম যখন দৌড়ায়া মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে হাজির হয়ে গেল। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, রে খাদেম, পয়গম্বর আরবি যে হাতের 5টা আঙ্গুল দেখাইয়াছেন, এর দ্বারা 5 মাস উদ্দেশ্য নয়, 5 দিন উদ্দেশ্য নয়, 5 বছর উদ্দেশ্য নয়, 5 যুগ এটা উদ্দেশ্য নয়। হাতের 5টা আঙ্গুল দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের ওই আয়াতের দিকে ইঙ্গিত করেছেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5টা জিনিস, 5টা বিষয় দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? আর জোরে বলেন, কে জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা আলিমুন খবীর। এবার মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া কয়, 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, কখন হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন সিংহে বাজায় দেবেন? অনুফিকা ফিসসুর নফাতুন ওয়াহিদাম ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। ইসরাফিল কখন সিংহে বাজায় দেবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাম ওয়া বুসাতিল জিবাল। 40 দিন যদি কোনো ডাকার সন্ত্রাস বদমাইশ সেও 40 দিন চিল্লা লাগায়, আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক সময় বাঁকা মেজাজ সোজা হইয়া যায়। 40 এই 40 পার করে করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। প্রথম 40 শুক্রবিন্দু, তারপর ওটাকে আল্লাহ একটা রক্ত বানাইছে টুকরা, এরপর একটা গোশতের টুকরা হাড্ডি দিয়েছেন, চামড়া পরাইছেন, 40 পার করে করে পুতুল বানাইছেন। এখন পর্যন্ত মা জানে না আমার পেটের মধ্যে কে আছে। যখন আল্লাহ রুহু দিয়ে দিলেন ভিতরে, তারপরে নড়তেছে। আমি আপনি মার পেটে নড়ছি, তখনই মা বুঝেছে, বোন বুঝেছে আমার জাদু পেটের মধ্যে নড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এর দিকে ইঙ্গিত করে নাই কোন আয়াত যে পুতুল বানাই দিয়েছি, পরীক্ষা করো, বইলা দেবে ছেলে না মেয়ে। যখন আমি আপনি মায়ের পেটে একটা রক্তের টুকরা ছিলাম, রক্তের টুকরা, ওর দিকে ইঙ্গিত করেছে কোরআনের আয়াতটা, ইয়াহমিলু, যে
যে ওইখানে মার পেটের মধ্যে রক্তের টুকরা দিয়ে আমি আল্লাহ ছেলে বানাইবো না মেয়ে বানাইবো, এটা দুনিয়ার কারো এলেম না, এই এলেম আছে কার কাছে? ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম। মানুষ কোথায় কোন সময় কি খাইবে এটা দুনিয়ার কেউ জানে না। মনে করেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম, আগামী দিন আপনি ভালো করবেন না মন্দ করবেন, আগামী দিন আমরা নেকের কাজ করব না গুনার কাজ করব, এটাও দুনিয়ার কেউ জানে না। এই ইলম আছে একমাত্র আমার মালিকের দরবারে। আগামী দিন আপনি কি খাইবেন, কোথায় খাবেন, কোন সময় কোথায় বসে আপনি কোন খাবার খাইবেন, আগামী দিন আপনি নেকের কাজ করবেন না গুনার কাজ করবেন, ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন, এটা আপনি জানেন না, আমিও জানি না, দুনিয়ার কেউ জানে না। এটা জানে একমাত্র আমার মালিক আল্লাহ। অনেক সময় আমরা বলিয়া ফেলি, এরে ভাই তোমার ঘরের নাস্তা আজকে আমার কপালে হবে, কোনোদিন কল্পনা করি নাই। তোমার ঘরের চা নাস্তা আজকে আমার কপালে কল্পনা করি নাই। তোমার পাতিলের ভাত আমার কপালে হবে, কোনোদিন কল্পনা করি নাই। এরকম অনেক সময় হইয়া যায়, কতক্ষণ ঠিক কিনা? এদিকে কোরআনে আয়াত ইঙ্গিত করেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিন তুমি কোথায় কোন সময় কি খাইবা কি করবা এটা দুনিয়ার কারো এলেমে নাই, একমাত্র আছে আমার মালিক আল্লাহর। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বরে কখন কোথায় কোন সময়কার মরণ এটা কেউ জানে না। কোন সময় কোন জমিনে কোন সময়কার মরণ হবে কেউ জানে না। ওই এলাকার যুবক মুরাব্বি বাবারা কানটা লাগায় শোনো, মা বড় আশা করিয়া সন্তানকে পালসার কিনিয়ে দিয়েছে, আরে দামি গাড়ি কিনিয়ে দিয়েছে বড় আশা করিয়া, শখের গাড়ি রে। সকালবেলা যুবকটা নাস্তা খাইয়া ফ্রেশ হইয়া পালসারের চাবিটা মায়ের কাছ থেকে নিয়া পালসারের উপর উঠিয়া যখন গাড়িটা ছেড়ে দিল, কত সুন্দর রোড পাইয়া এত সুন্দর মেজাজ নিয়ে চলতেছে। এই যুবকের খবর নাই দুপুর 12টার আগে রাস্তা থেকে মায়ের কানের মধ্যে আওয়াজ চলিয়ে যাবে, সন্তান নাই সন্তান নাই। গাড়ি নিয়ে যখন রোডে চলতেছে, হঠাৎ করে ট্রাকের ধাক্কা লেগে সন্তান রোডের মধ্যে লাশ হয়ে গেল। গাড়ি এক জায়গায় চলে গেল, যুবক আর এক জায়গায় চলে গেল, লাশ হয়ে গেল। এই যুবকের খবর নাই আমার শখের গাড়িতে আমার মরণ হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? কখন কোথাকার মরণ হয়ে যায়? বাংলার জমিন থেকে চলিয়ে গেল আমেরিকা চলে গেল, ওইখানে লাশ হয়ে গেল। কয়েকদিন আগে মালয়েশিয়ার থেকে লাশ চলে আসলো, আবার দেখলাম সৌদি আরব গিয়েছে কাজের জন্য, লাশ হয়ে বাংলার জমিনে ফিরে আসে। কোন জায়গায় মরণ, কোন জায়গার যুবক কোন জায়গায় মরণ হয়ে যায়, কোন জায়গায় বসে মালাকুল মউত আজরাইল জানটা কবজ করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোন সময় কোন জায়গায় কার মরণ হবে এটা দুনিয়ার কেউ জানে না, কতক্ষণ ঠিক কিনা? হায়াতের গাড়ি চলেছে, গাড়ি চলেছে অবিরাম, নামাইয়া দেবে কবরের বাড়ি। আপনার আমার পিছনে পিছনে মালাকুল মউত আজরাইল প্রতিদিন ঘুরতেছে। আপনার আমার কবর যেইখানে হবে, কবরের মাটি প্রতিদিন আপনাকে আমাকে ডাক দেয়। এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা আসছে। আমার নাম ধরে ডাক দেয়, আপনার নাম ধরে কবরের মাটি প্রত্যেকদিন ডাক দেয়। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটা মানুষকে ওই জায়গার মাটি নবীর সঙ্গে মিলেয়া আমার মালিক আপনাকে আমাকে বানাইলেন, আবার মরণের পরে ওই জায়গায় আপনার আমার কবর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনে হাফেজে বাতু গুয়াম के गुलता जानो मी मानात अगर मानात शबे दिगार नमी मानात गोलाज गुलशान जुदा गस्तान तरुता जानो मी मानात अगर मानात शबे दिगार नमी मानात दीप्त कंठे हाफिज कहे
ফুলতা যা কি রয় কখনো, এক রাত কি দুরাত রহে, ভুল বুঝিস না তোর জীবন। ঠিক এমনি করে সাঙ্গু হবেন, ভবের খেলা পড়ে রবে, কোথায় ভাই যে যাবি চলে, খোঁজ খবর কি থাকবে ভাবে, কোথায় ভাই যে যাবি চলে, খোঁজ খবর কি থাকবে ভাবে। আজরাইল আপনার আমার পিছনে প্রতিদিন ঘুরতেছে, আপনাকে আমাকে দেখা যায়, ডাক দিয়ে বলে গোলাম ঠিক মতো মালিকের কাজ করো, ঠিক মতো মালিকের গোলামি করো। ও এলাকার মুসলমান গো, হায়াতের জিন্দির সময় কিন্তু এক এক সেকেন্ড, এক এক মিনিট, ঘন্টা করে 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 আপনার আমার জীবনে মহামূল্যবান সময়টা কিন্তু ক্ষয় হয়ে যাইতেছে। একটু টের পাইতেছি না, কাজে লাগাইতেছি না। একই গ্রামের একজনের সময়টা কাজে লাগায়, আর একজনে কাজে লাগায় না। একই গ্রামের একজনের সময়টা কাজে পার করিয়া দেয়, মালিকের গোলামি করে 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 সময়টা আখিরাতের অ্যাকাউন্টে নেকি জমা করে। আর একজন হেলায় খেলায় হায়াতের মহামূল্যবান সময়টা বরবাদ করে দিতেছে। ধন সম্পদের পিছনে পড়িয়া, জায়গা জমির পিছনে পড়িয়া, বিবি বাচ্চাদের পিছনে পড়িয়া মহামূল্যবান সময়টা বরবাদ করে দিতেছে। না না, আপনার আমার সঙ্গে দুনিয়ার কিছু যাবে না। অন্ধকার কবরে আপনার আমার নেকি, আপনার আমার গোলামি, আপনার আমার রুকু, আপনার আমার তাসবিহ তাহলে সৎ উপদেশ ভালো আমল গুলো আপনার আমার সঙ্গে অন্ধকার কবরে বন্ধু হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে যাদের পিছনে ঘুরঘুর করে বলতেছি, ঘুরঘুর করে যাদের পিছনে আমরা চলতেছি, সময়গুলো বরবাদ করে দিতেছি। না না, বরবাদ করেন না, সময়টা নষ্ট করেন না। আমি আমাকে নসিহত করি, আপনাদেরকে নসিহত করে যাইতেছি। দুনিয়া যেহেতু থাকাই যাবে না, আর দুনিয়া থাকার জায়গা না। আদম থাকতে পারে নাই, আব্বাজান থাকতে পারেন নাই, পয়গম্বর থাকতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। এজন্য আল্লাহর দরবারে আমরা তওবা করিনি মালিক, আর জীবনে মালিকের নাফরমানি করব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন পয়গম্বরের মহব্বত ছাড়বো না, আল্লাহর মহব্বত ছাড়বো না। অন্ধকার কবরে সামানা দুনিয়া থেকে আমাদের জোগাড় করে নিয়ে যাইতে হবে। মালিক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই দুনিয়া থেকে অন্ধকার কবরের সামানা সকলে জোগাড় করে নিয়ে যাইতে পারি, কারণ অন্ধকার কবর বড় কঠিন। আল্লাহ রসুল নিজের কন্যাকে বলেছেন, রে ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই ফাতেমা পুরা জান্নাতের নারীদের সর্দারনী, আমার নবী পুরা জান্নাতের সর্দার, হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার, তাদের হাতের মধ্যে জান্নাতের সব ক্ষমতা তাদের হাতের মধ্যেই। তারপরেও রসুল বলেন, ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমি এর আপনি কোথায় আছি? এজন্য আমরা সবাই দুনিয়া থেকে যেন মালিককে খুশি করে সকলে মালিকের কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহাব্বতের সাথে আওয়াজ করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।